ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This is a boy aged about 11 years. The boy has brought to me from the Malda district, Harishchandrapur. Harishchandrapur? He is a very good boy, খুব ভালো ছেলে। তাই আমি ছেলেটার সব কিছু ব্যাপার দেখাবো। এর কেসটা ভালো ছেলে, কিন্তু মাঝে মাঝে গন্ডগোল করে। তুমি মাঝে মাঝে গন্ডগোল কেন করো? আর করবে না তো? আর করবে না বলেছে, তবু এখনও যেটুকু গন্ডগোল করেছিল সেটা আমরা রেকর্ড রাখছি, তাই এই ভিডিওটা করে রাখছি। ও যদি গন্ডগোল করে তখন আমরা এই কথাগুলো শোনাবো। তুমি তো বলেছিলে আর করবে না, তাই আমি ডকুমেন্ট রেখে দিচ্ছি। এখন যাতে তোমার নামে শুনলাম সেগুলো তুমি গন্ডগোল করো, অবাধ্য হও, কথাবার্তা শোনো না, জেদ করো, জিনিসপত্র ভাঙচুর করো, মায়ের কাপড় কেটে দিয়েছো, জামাটা বের করে দেখাও, আমি ডকুমেন্ট রেখে দেবো। বের করো কাপড়, ডাক্তারদের মিটিং আমি দেখাবো। আবার যদি তুমি ভালো ছেলে হও সেটাও আমি দেখাবো, যখন ছেলে ভালো হয়ে গেছে। এইভাবে রাগের চোটে, রাগের বহিঃপ্রকাশ, ওর মায়ের কাপড় কেটে টুকরো টুকরো করে দিয়েছে। মায়ের কাপড় এইভাবে কেটে, নতুন কাপড় কেটে টুকরো টুকরো করে দিয়েছে। কি দিয়ে কেটেছিলে? ব্লেড দিয়ে কেটেছিলে। ব্লেড কোথায় পেয়েছিলে? তোমার কাছে ব্লেড থাকে? কি সাংঘাতিক কথা! তোমার হাতেটাতে আবার লেগে যাবে, কিন্তু সাবধান, ব্লেড তুমি আর রাখবে না। ব্লেড রাখা কি ভালো? সবই বোঝো। তাহলে রাগ সাংঘাতিক। মায়ের কাপড় চোপড় কেটে কুটে করে দিয়েছে। আবার রেগে গেলে ও মাকে কান ধরতে বলে, তোমরা জেনে রাখো সবাই। আর ধরবে না বলেছে। মাকে আর কান ধরতে বলবে? আর বলবে না। তোমরা এবারের মতো ওকে সবাই ক্ষমা করে দেবে, ও আর বলবে না। আবার বাবা পুলিশে চাকরি করে, কিন্তু সেই পুলিশকে ধরে আবার মারে। লোকে কি বলবে তোমাকে? যে পুলিশ, তোমার বাবা পুলিশ, আর তুমি বাবা বাড়িতে আসলে বাবাকে ধরে মারো। আর করবে কোনো দিন? লোকে ভালো বলবে? কোনো দিন ভালো বলবে? ওই সব আর করবে না। না করলে ওকে একটা ও খেলনা পছন্দ করে, আমি একটা খুব ভালো হেলিকপ্টার কিনে দেবো, একবারে একটা উড়োজাহাজ কিনে দেবো, একবারে একটা মোটর সাইকেল কিনে দেবো, সব বলেছি ওকে আমি। কিন্তু এই রাগ, জেদ, খুব রেগে গেলে তাকে কখনো ক্ষমা করতে পারে না, তাই তো? কিছুতেই ক্ষমা করতে পারে না। তো প্রচণ্ড উগ্র, যাকে বলা হয় রেজ। সো হাইলি ইরিটেবল অ্যান্ড রেজ, হাইলি অ্যাঙ্গার, নিজেকে টর্চার করে, নিজেও বুকে মারো। আর কখনো করবে না। একটা ছেলে এরকম করছিল, এখান থেকে ফেটে গিয়ে গল গল করে রক্ত বেরোলো। সেইটা সেলাই করতে আমার দম বেরিয়ে গেছিল। 20খানা সেলাই দিতে হচ্ছিল, সূচ দিয়ে দিতে। নিজে রেগে গেলে এরকম করে মারছিল। আর করবে তুমি? তো এই অসম্ভব রাগ, এই জেদ, মারে, ধরে, বাইরের অন্ধকারে যেতে চায় না, ভয় পায়, আর ঘরে থাকতে চায়, বাইরে খুব একটা বেরোতে চায় না, বন্ধু বান্ধবের সাথে মিশতে চায় না। ও বন্ধু বান্ধবের সাথে বেশি মিশতে চায় না, বন্ধু বান্ধব বানাতেও পারে না, বানাতে চায় না, বানাতে জানে না। So the child is born of premature normal delivery, my friends. And immediately after birth, the cry was present. But what happened during 9 months of pregnancy? The delivery was urgently happened at home, even before the visit in hospital. The child was admitted to primary school at the age of 5 years, but he could not follow the curriculum. Eventually, he discontinued the school and continued home education. Her mother is a learned lady. She is postgraduate gentle lady. So, he has difficulty in mixing with the society at the same age as peers and indulges in solitary play. প্লে ভালোবাসে না, খেলাধুলো ভালোবাসে না, কিন্তু অটিজম নয়,
আই কন্ট্যাক্ট আছে, অটিজম নয়। সো ইট ইজ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। দি ডিজিজ ইজ নোন অ্যাজ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। কি বললাম? অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। সো aggressive behavior, there is roughness, rudeness, irritable disposition, headstrong, এমনকি রেগে গেলে কাঁপে, trembling after anger. So see the book, irritable disposition, headstrong, খুব জেদি, trembling with and যা পাবে তাই মারে, রেজ, রেগে গেলে অভিশাপও দেয়, বলে তুই এই হবি, তোকে শেষ করে দেবো, তুই মরে যাবি। সো টেন্ডেন্সি টু কার্সেস, তুই মরে যা, তুই চলে যা, তুই আর বাঁচবি না। সো টেন্ডেন্সি টু কার্স অ্যান্ড সোয়ার, অ্যানাকার্ডিয়াম আর নাইট্রিক অ্যাসিড দুটি মাত্র ওষুধে আছে। টেন্ডেন্সি টু, বাবার ফোন নাম্বারও ডিলিট করে দেয়। আর করবে না তো, আর করবে না তো। এরকম মারে ধরে, এরকম করে, অন্ধকারে ভয় পায়। মেডিসিন প্রথমে মাথায় এসেছিল স্ট্রামোনিয়াম দেবো কিনা। এত অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এত অ্যাগ্রেসিভ ডিলিরিয়াম, এত ভায়োলেন্ট অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার আমাদের স্ট্রামোনিয়াম মনে করে দিয়েছিল। মারে ধরে, টর্চার করে, কাপড় কাটে, ছেঁড়ে, ট্যারেন্টুলা হিসপেনিয়া আছে, কিন্তু রিদিমের সাথে, মিউজিকের সাথে কোনো সুন্দর সম্পর্ক পাওয়া গেল না। একটা গান বাজনা শুনলে যেমন নাচবে, আর রেস্টলেসনেস ভাব অতটা নেই। এখানে যে 2 ঘন্টার উপরে আমি দেখছি, কোনো রেস্টলেসনেস ভাব অত দেখছি না। সো রেস্টলেসনেস নেই, গান বাজনার প্রতি অত মোহ নেই, অত আনন্দ করে না, ফুর্তি করে না, নাচানাচি করে না, বই প্রকাশ করে না। সো ট্যারেন্টুলা হিসপেনিয়া ইজ কন্ট্রা ইন্ডিকেটস, ট্যারেন্টুলা হিসপেনিকা ইজ কন্ট্রা ইন্ডিকেটস। সো ট্যারেন্টুলা বাদ হয়ে গেল। স্ট্রামোনিয়াম হাতে ছিল, কিন্তু স্ট্রামোনিয়ামকে সুপারসিড করে যাচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড ইজ ভেরি ইরিটেবল। ওর সবগুলো আছে মেন্টাল সিমটম, জেদি, হেডস্ট্রং, রেগে গেলে মারাত্মক হয়ে যায়, ট্রেম্বলিং, কোয়ারেলসাম, রেজ, অভিশাপ দেয়। কি নেই নাইট্রিক অ্যাসিডে? ইউরিন ইজ অফেন্সিভ, প্রস্রাবে গন্ধ আছে। সো ইউরিন ইজ ইন্টেন্সিফাইড। অ্যান্ড নাইট্রিক অ্যাসিড, দ্য ব্রুনেট রাদার দ্যান দ্য ব্লন্ড, দ্য ব্রুনেটস রাদার দ্যান দ্য ব্লন্ড। ফর্সা লাল টুকটুকে বাচ্চার থেকে যারা এরকম একটু শ্যামবর্ণ, কালচে বর্ণ, খিটখিটে স্বভাব, নানা পাটেকরের মতন চেহারা, তারাই হলো নাইট্রিক অ্যাসিডের আসল ক্ষেত্র। আর থলথলে আমুল বেবি হলো ক্যালকেরিয়াকার, থলথলে আমুল বেবি হলো ক্যালকেরিয়াকার, পালচেটিলা, তো সব জেনে গেছো তুমি। আর তুমি হচ্ছে নাইট্রিক অ্যাসিডের মতন, দ্য ব্রুনেটস রাদার দ্যান দ্য ব্লন্ড, ফর্সা লাল টুকটুকে বেটে আমুল বাচ্চার থেকে রুক্ষ, কাঠ, নির্মম, নির্দয় টাইপের চেহারা ইজ দ্য নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে। রুক্ষ দিনের দুঃখ পাইতো পাবো, তব কাছে সান্ত্বনা নাই যাব। পাড়ি দিতে নদী, হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব, তুমি আছো আমি আছি। সেই রুক্ষ। সো প্রস্রাবে দুর্গন্ধ, রুক্ষ স্বভাব, ক্ষমা করতে জানে না। অ্যান্ড হোম সিকনেস, বাইরে বেরোতে চায় না বাচ্চাটা, খেলতে ভালোবাসে না। ইফ উই গো থ্রু দ্য কেন্টস রেপার্টরি, দ্য রুব্রিক হোম সিকনেস also contains nitric acid. Nitric acid also belongs to this rubric, homesickness. So homesickness, nitric acid contraindication আমি পেলাম, নাইট্রিক অ্যাসিড জেনারেলি ডায়রিক। তা হতেই হবে এমন তো কোনো কথা নেই, ওর স্টুলটা শক্তই হয়। নাইট্রিক অ্যাসিড also sometimes constipated is found in repertory. So however,
Nitric acid is the choice of medicine. So anger, so violent, so striking tendency, using slang languages, and revengeful attitude. প্রতিশোধ নিতে চাই, অভিশাপ দিতে চাই। So the medicine is based on mental symptoms. বলা হয় যে মেন্টাল সিমটমসের ট্রিটমেন্ট করতে গেলে তোমাকে ফিজিক্যাল সিমটমসের উপরে গুরুত্ব দিতে হবে, কিন্তু মেন্টালের মতন পাওয়া যায়, মেন্টালের মতো পাওয়া যায়, পিকিউলিয়ার আনকমন হয়, তাহলে আমাদের দাম তো দিতেই হবে। সো দিস ইজ দ্য কেস অফ নাইট্রিক অ্যাসিড, মাই ফ্রেন্ডস। homesickness, revengeful and other mental symptoms. Let's see the result. And এর সাথে বিহেভিয়ার থেরাপি দিতে হবে। বিহেভিয়ার থেরাপি মাকে বললাম, আমিও দেখলে টেকনিক করে কীভাবে ওকে বিহেভিয়ার থেরাপি দিয়েছি, মাঝে মাঝে বিহেভিয়ার। সো কগনিটিভ থেরাপি, বিহেভিয়ার থেরাপি ইজ নোন অ্যাজ কগনিটিভ থেরাপি। কী থেরাপি বললাম? কগনিটিভ থেরাপি। কগনিটিভ। সাব্বাস বেটা, সাব্বাস, ভালো ছেলে, গুড বয়। আমি তোমাকে আর কোনোদিনও খারাপ ছেলে বলবো না, তুমি সব বলতে পারছো। সো বলো, আই নিড কগনিটিভ থেরাপি। আমি চাই কগনিটিভ থেরাপি, মেন্টাল থেরাপি, বস করার থেরাপি। সাব্বাস বেটা। তো দিস ইজ দ্য স্কোপ অফ হোমিওপ্যাথি. While allopathy fails, homeopathy begins in some cases. So this is the typical example of a case, and I do believe, and strongly, boldly and confidently I may call that the child will be improved. তোমার বাচ্চাকে সম্পূর্ণ সুস্থ করে দেবো। ও আর 10টা বাচ্চার মতন হাসবে, খেলবে, কথা বলবে, পড়াশোনা করবে। হ্যান্ডশেক। সাব্বাস বেটা, স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে আমি একদম খুব ভালো ছেলে হয়ে যাব। একদম ভালো ছেলে হয়ে যাব। কি হতে চাও বড় হলে? ডাক্তার, পুলিশ, প্লেন চালাবে, না মিলিটারি যুদ্ধ করবে? তুমি কি চাও হতে? সাব্বাস বেটা, জিও রাও, জিও। প্লেন চালানোর মতো করে দেবো। তুমি ঠিক মতো পড়াশোনা করবে, ঠিক মতো পড়াশোনা করবে তো? আর তোমার যা অসুবিধা তুমি আমাকে বলবে। আমি তোমাকে ভালোবাসলাম কি না? প্রথমে বকেছিলাম, এখন ভালোবাসছি কি না? ব্যাস, আমাকে এরা যদি তোমাকে কিছু বলে আমাকে নালিশ করবে, তুমি ওদেরকে কিছু বলতে যাবে না, ঠিক আছে?